নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আজকে আরো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু আর টমেটো দিয়ে রুই মাছের একটা রসা বানাবো। সব শেষে যোগ করব আমার একটা স্পেশাল মশলা। প্রত্যেক দিনের একঘেয়ে রুই মাছের টেস্ট একেবারে বদলে যাবে। প্রথমেই আমি 4 পিস বড় সাইজের রুই মাছ নিয়েছি, যেটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে মিডিয়াম আঁচে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে 4 পিস মাছ দিয়ে দিচ্ছি। একটা দিক মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেবো। হালকা পাতলার মধ্যে রুই মাছের একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে গরমের দুপুরে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে অসম্ভব তৃপ্তি দেবে এই ঘরোয়া ঝোলটা। মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। অপর দিকটাও একইভাবে ভেজে নিলাম। অল্প বাদামি করে মাছগুলো ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। মাছটা রান্না করার জন্য যা যা লাগবে একবার দেখিয়ে দিই। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটেছি, 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এছাড়া নিয়েছি একটা বেশ বড় সাইজের পাকা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা। মাছ ভাজার তেলটা কড়া থেকে কমিয়ে দিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল রেখেছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেবো। মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেবো। লক্ষ্য করবেন আলুটা বেশ বাদামি করে ভাজা হয়ে এলে আলুটা তুলে নিতে হবে। কড়ার গায়ে যে তেলটুকু আছে সেই তেলেই বাকি রান্নাটুকু করব। প্রথমে একটু দারচিনি ফোড়ন দিলাম। দারচিনির একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু ভেজে নেবো। একেবারেই বাদামি করে ভাজবো না, পেঁয়াজটা 2-1 মিনিট এইভাবে ভেজে নিয়ে একটু নরম হয়ে এলেই ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট মতো ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ঢাকা খুলে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা। আদাটা দেওয়ার পরেও আরো 40 থেকে 50 সেকেন্ড আদাটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর আদাটা ভাজা ভাজা মতো হয়ে গেলে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভেজে নেবো। 1.5 থেকে 2 মিনিট টমেটোটা ভেজে নেওয়ার পরে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে টমেটোটাকে 2-1 মিনিট রান্না করলে টমেটোটা বেশ নরম হয়ে যাবে। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়েছিলাম। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। সমস্ত মশলাটাই বেশ ভালোভাবে মজে গেছে। এবার ঢাকা খুলে আরো একবার নাড়াচাড়া করে সামান্য একটু জল দেব। জল দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে এইভাবে মশলাটা কষালে টমেটোটা একেবারে সেদ্ধ হয়ে যাবে, গ্রেভির টেস্টটা খুব সুন্দর আসবে। ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে আমি মিনিট 3-4 রেখেছিলাম লো ফ্লেমে। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলেছি, ভালোভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দেবো। লক্ষ্য করবেন মশলাটা বেশ ভালোভাবে মজে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলু আর মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, এখনই সেটা দিয়ে দিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মিনিট 3-এর জন্য রাখবো। মিনিট 3 পরে ঢাকাটা খুলেছি। সবটা এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। মশলা আর আলুগুলো একেবারে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। আমি মিডিয়াম কাপের 2 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পরে মশলা আর আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 10-12 মিনিট পরে ঢাকাটা খুলে 1/2 টিস্পুন চিনি দিয়েছি। সবটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো। মাছের পিসগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 10-12 মিনিট ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। 10 থেকে 12 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পরে ঢাকাটা খুলেছি। লক্ষ্য করে দেখবেন গ্রেভিটা আগের থেকে বেশ খানিকটা ঘন হয়ে গেছে। পেঁয়াজ আর পাকা টমেটোর একটা অদ্ভুত ফ্লেভার হয়। রান্নাটা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমার তৈরি একটা স্পেশাল মশলা সবশেষে যোগ করব। গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা গোলমরিচ সবটা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1 টেবিল স্পুন সেটাই দিলাম। এই মশলাটা রান্নায় একেবারে একটা অন্য স্বাদ এনে দেবে। যে কোনো নিরামিষ তরকারিতেও আপনারা এই মশলাটা বানিয়ে রাখলে দিতে পারেন। আলু টমেটো দিয়ে এই রুই মাছের ঝোল আমার একেবারে তৈরি। গরম গরম ভাতের সাথে এটাকে এবার পরিবেশন করুন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।